অনেকে জিজ্ঞেস করে স্কুল থেকে ফিরে আমি কি করি। আমি কি স্কুল থেকে ফিরে বাড়ি গিয়ে ঘুমাই না কি কাজ করি? তো চলো আজকে দেখিয়ে দিই আমি স্কুল থেকে ফিরে বাড়িতে পৌঁছে কি কাজ করি। প্রথমে ফিরে আগে যা কিছু আমি ব্যাগে নিয়ে আসি, যেমন সবজি থেকে শুরু করে ফল, এগুলো আগে জায়গায় রেখে আমি সবার আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে আমার প্রথম কাজ স্কিন কেয়ার করা, নিজের যত্ন করা। এটুকুতে একটা আলাদা শান্তি আমি খুঁজে পাই। আর আমার মনে হয় প্রত্যেককে সারাদিনে অন্তত কিছুটা সময় বের করে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো রেগুলার মেনটেন করা উচিত। তো এতে যেমন স্কিনটা ভালো থাকে, তাতে আমাদের মনটাও ভালো থাকে। আমার রেগুলারের ভিডিওতে কম বেশি এগুলো তোমরা দেখতেই পাবে। পর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু আগামীকাল ছুটি আছে, অতটা চাপ নেই, তাই জন্য আমি এখন এখানে একটু বই পড়তে লেগেছি। একা থাকি তো একা একা চা খেতে ইচ্ছে করে না, তাই টুকটাক একটু বিস্কিট টিস্কিট বা যা কিছু থাকে ঘরে আমি তাই খেয়ে কিছুটা সময় কাটিয়ে নিই। এরপর ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে এক্সট্রা সবজি কাটার থাকলে অনেক সময় কেটে নিই, বা অনেক সময় সেটা আরেকটু রাত হলে করি। তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আর চা ইদানিং আমি চা আগে থেকে করে রাখছি। আর এখন আমি আবার চিনিটাকে একটু অ্যাভয়েড করছি, চিনি খাওয়া। তো তার জন্য এখানে আমি এখন গুড় কিনেছি, সেই গুড় দিয়ে এখন চা বানাচ্ছি। আর চাটা আগে আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরলে চা বানিয়ে তারপর খেতাম। এখন আমি চাটা ফ্লাক্সে করে রেখে দিই, তো যাতে ও আসলে সময় নষ্ট হয় না। তো এরপর আমি কি করলাম, এবার একটু বসেছিলাম, তারপর ও চলে এসেছে। অফিস থেকে ফেরার সময় ও আবার বিরিয়ানি এনেছে। যেহেতু বাড়িতে রান্নাও আছে আবার বিরিয়ানি এনেছে, তো ঠিক আছে, দুটো মিলেই খাওয়া হবে। তো এখন একটু চা খেয়ে নিই। আর এই চায়ের টাইমটা আমার খুব ভালো লাগে, কারণ এই সময় ও বাড়ি ফেরে ফ্রেশ হয়ে তারপর আমরা দুজনে চা খেতে খেতে সারাদিনের গল্প চলে। আমার স্কুলের গল্প, ওর অফিসের গল্প, বা আরও অন্যান্য প্ল্যান যা কিছু করতে থাকি সব এই সময় বসে গল্প করতে করতে চলে। তো ব্যাস, এটা আমাদের সন্ধ্যেবেলা বেশ একটা ভালো টাইম কাটার পর এবার ও ওর মতন ওর কাছে ফোন দেখতে থাকে, বা যাই করুক না কেন। আমি সেই সময় অনেক সময় সবজি কেটে রাখি, বা আমিও ফোন দেখি বা এডিট করি। তবে আজকে একটু সবজি কেটে রাখছি, পুঁই শাকটা তো সময় লাগবে, আর কালকে ছুটি আছে, অসুবিধা নেই। তাও আমি রাতে প্রস্তুত করে রাখি সব কিছু। আর যদি ছুটি না থাকে তাহলে তো আরও করতে হবে আগামী দিনের রান্নার প্রিপারেশান। আর এই দেখো, বাড়ির রান্না কিছু ছিল আর বিরিয়ানি, তো অল্প একটু সাদা ভাত খেয়ে নেব, আর অল্প একটু বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি দুজন ভাগ করে খেয়েছি, আর একটা রেখে দিয়েছি। যাই হোক, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।